হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আর এখন হচ্ছে আমরা আজকে ছিলাম, আমার কিছু অফিসিয়াল কাজ ছিল এবং আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা আমরা খুব দ্রুত শেষ করে চলে আসছি বাড়িতে আসার সময় হচ্ছে আমাদের চোখে বেঁধেছিল একটা নার্সারি। সেই নার্সারি দেখার সাথে সাথে আমার বরের তো হুঁশ জ্ঞান কিছুই নেই, কারণ হচ্ছে সে গাছ অনেক পছন্দ করে, আমিও করি, কিন্তু হচ্ছে ততটা করি না যতটা আমার বর পছন্দ করে। সে আমাকে বলে যে আমি তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে নিব, আর আমি যেহেতু ছবি তোলা অনেক পছন্দ করি, সেটার জন্য আমি ভাবলাম তাহলে এখানে দাঁড়ালে মন্দ নয়। সেটার জন্য আমিও সে নার্সারিতে দাঁড়িয়ে পড়েছিলাম। আর আজকে থাকছে কি কি গাছ আমরা কিনে নিয়ে এসেছি এবং হচ্ছে কি কি গাছ আজকে রোপণ করছি নতুন করে। তো প্রথমেই বলি, এখানে আমার বড়ি বীজগুলো রোপণ করছে। এ হচ্ছে আমার বর, এখানে সে নতুন করে বীজ দিচ্ছে। এটা হচ্ছে শাকের বীজ। এখানে অনেক কিসের বীজ দিচ্ছ? এখানে ধনিয়া আর শাক, ধনিয়া, লাল শাক আর সবুজ শাক, এই দুটোর বীজ এখানে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই বীজ তো প্রায় বেড়ে উঠতে, যেটা আমি খেয়াল করেছিলাম লাস্ট টাইম, খুব বেশি সময় কিন্তু লাগে না, এটা খুব অল্প সময়ের মধ্যে বেড়ে ওঠে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, নিজের হাতে লাগানো কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কিছুদিন আগে শাকগুলো আমার বর উঠিয়ে ফেলেছে, খুব সুন্দর কিন্তু শাক হয়েছিল এখানে। আরও একটা মজার বিষয় হচ্ছে, এই বালতিটা মানে একদম ফালানোই ছিল, এখানে কোনো গাছে কোনো রোপণ করা হতো না, যেহেতু এটা একটা ভেঙে গেছে পাশ দিয়ে। আমার কাছেও মনে হতো এই টবে আর কি করব, কিন্তু না, এই রটাও কিন্তু কাজে লেগে গেল, যেহেতু এটা এমনিতেই পড়েছিল। এটাকে আমরা রিইউজ করতে পারলাম, ভেবেছিলাম যে এটা আর কোনো কাজে আসবে না। আর এর ভিতরে নতুন করে বীজ ফেলানো হয়েও গেছে। আর যে গাছগুলো আজকে কিনে নিয়ে আসছি, সেগুলো কি কি গাছ, এবং তার সাথে থাকছে আরও একটা কথা, সেটা হচ্ছে আমাদের টাইম ফুল গাছের বেশ কিছু কালেকশন ছিল। সেখানে ছিল হোয়াইট কালার, রেড কালার, ব্লু কালার অলসো, অনেক ধরনের কালেকশন ছিল। কিন্তু যেহেতু এখন অলমোস্ট, নট অলমোস্ট, ইটস অলরেডি হ্যাড কাম, উইন্টার সিজন চলেই আসছে। উইন্টারে কিন্তু টাইম ফুল হয় না। আপনারা যারা গাছের যত্ন নেন এবং গাছ লাগিয়ে থাকেন, তারা অবশ্যই জানেন যে টাইম ফুল আসলে এই টাইমে হয় না। তো এখন আছি হচ্ছে এই সেকশানে। তো মাঝখানে হচ্ছে আমি যেগুলো বললাম, সেটা হচ্ছে নতুন যে বীজগুলো দেওয়া হয়েছে সেগুলোর কথা। আর আজকে আসার পথে যে নতুন করে গাছ লাগানো একটা প্ল্যান করেছি, এবং যে নতুন গাছগুলো আমরা নিয়ে আসছি, চলুন দেখি সেই গাছগুলো কি কি। আর এখন তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে, এই টাইমটা কিন্তু আমার খুবই প্রিয়। এই টাইমে আমার যে কোনো কিছু করতে অনেক ভালো লাগে। তো প্রথমেই আর কি আমার বর হচ্ছে চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়ে নিচ্ছে। এটা লাগিয়েও না, এটা মাকে দিব। তো এর ভিতরে আমি একটু ইন্টারেস্ট করে ফেললাম, বরের সাথে কথা বলছিলাম, কারণ হচ্ছে আমার বর আবার এই গাছটাও লাগিয়ে ফেলবে। যেহেতু গাছগুলো আমি একসাথে এনেছি, আর বাবার বাড়িতে একটা গাছ দিব, আর হচ্ছে আরও কিছু গাছ আছে, সবগুলো একসাথে দিব, তার ভিতরেই একটা গাছও দিব, কারণ এখানে একটা গাঁদা হয়েছে। এই গাঁদা ফুলটা দেখতে খুব সুন্দর, আর মা গাঁদা ফুল অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এখন আসি, প্রথম যে গাছটা আমরা রোপণ করছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আপনাদের কাদের কাদের প্রিয় এবং কাদের বাসায় আছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমার কিন্তু চন্দ্রমল্লিকা খুবই প্রিয়। চন্দ্রমল্লিকার অনেকগুলো কালার আছে, এটা কি কালারের আমি এখনো জানি না। আচ্ছা, যাই হোক, আমার বর হয়তো তখন জিজ্ঞাসা করেছিল যে এটা কি কালারের ফুল হবে। এই ফুলটা হবে হচ্ছে ইয়েলো কালার। হোপফুলি গাইজ আপনারা দেখতেই পাবেন যে এখানে কি ফুল হয়েছে, কারণ হচ্ছে এখানে অলরেডি কলি চলে আসছে, আমি সেটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কলি চলে আসছে, অনেকগুলো কলি আসছে। আর এখানে যখন হলুদ ফুল হবে কি পরিমাণ ভালো লাগবে একবার ভাবুন। আর এটা ভাবতেই আমার এখন মনে হচ্ছে সকালবেলার কথা। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি। ছোটোবেলায় ঘুম থেকে ওঠানোর জন্য বাবা মা আসলে অনেক বকতেন আমাকে, আমি একদমই উঠতে পারতাম না। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, এখন আমি ঠিকই উঠি, এখন ঠিকই আমি দায়িত্ব জ্ঞান হয়ে গেছে আমার মধ্যে, আর রেসপন্সিবিলিটির জায়গা থেকে উঠতে আমি বাধ্য।
যাই হোক, তারপরে একটা মানুষের আর্লি রাইজার হওয়া উচিত, কারণ আপনারা সবাই জানেন সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল উঠে স্বাস্থ্যসম্মত জ্ঞান লাভের সকল সে পথে, এরকম একটা প্রবাদ বাক্য আর কবিতার লাইন কিছু একটা। যাই হোক, সম্ভবত এটা দুটো কবিতার লাইনই, আমার কাছে খুব একটা ভালো জানা নেই, তারপরে যতটুকু জানি ততটুকুই আমি বলেছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন একটু টায়ার্ডও হয়ে গেছে, আমার আসলে কথাগুলো জড়িয়ে যাচ্ছে মানে বলতে গেলেই। আর যাই হোক, ওই কথাগুলো থেকে একটু ছেড়ে আসি। এখন এখানে মাটি দেওয়া হচ্ছে। আমরা আসলে মাটিগুলো প্রথমেই রেডি করে রেখেছিলাম। রেডি করে রাখা বলতে আমাদের বাগানের জন্য মাটিগুলো বিভিন্ন টবে রেডি করা থাকে, কারণ কিছু কিছু সিজনাল প্লান্ট আছে, কিছু ফ্লাওয়ার প্লান্টস আছে যেগুলো হচ্ছে একটা সিজনেই ফুল হয়, আবার নেক্সট সিজনে গিয়ে ওই ফুলটা হয় না। যেমন ধরেন আমরা রেনি সিজনে যে ফ্লাওয়ার প্লান্টসগুলো রোপণ করেছিলাম সেগুলো কিন্তু এখন আর ফুল দিচ্ছে না, সেগুলো অলরেডি এখন বাতিল হয়ে গেছে বলতে হবে। তবে হ্যাঁ, আমরা এখানে একটা বুদ্ধিমানের কাজ করি, নিজেদেরকে এখন বুদ্ধিমান মানুষ বলতে হচ্ছে। সে বুদ্ধির কথাটুকু আপনাদের সাথে শেয়ার করে নিই। কী সে বুদ্ধি? সেটা হচ্ছে আমরা কিন্তু বীজগুলো রেখে দিই, যেন আমরা যখন শীতকাল চলে যাবে, আবার বর্ষাকাল আসবে, গরমকাল আসবে, তখন সেই বীজগুলো রোপণ করে দিলে যেন সেখানে আবারও ফুল হয়। তো সেই কথাটা কিভাবে আমরা কাজে লাগাই, যে কথাটা আমরা বললাম, চলুন দেখি সেই কাজটা। এগুলো হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের করিডোরে রাখি। এগুলো আপনারা জানালার সাথে ঝুলিয়ে রাখতে পারবেন। এখানে হ্যাঙ্গিং একটা কেয়ার করা আছে, একটা হ্যাঙ্গিং বা একটা প্লেসও করা আছে, সেটা নিয়ে আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কালেকশানগুলো ছিল সেটা হচ্ছে টাইম ফুলের কালেকশন। এগুলো কিন্তু আমরা ফেলে দিব না, ওই যে বললাম আমরা ভীষণ বুদ্ধিমান হয়ে গেছি। তো আমরা এটা রেখে দিব কোনো একটা টবের মধ্যে, এটা আমরা রেখে দিব। নেক্সট যখন এটা ফুল ফোটার সময় হবে তখন আমরা আবার সুন্দর করে লাগিয়ে নিব। এবং এর ভিতরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এমনিতে ফেলে রাখবো, তার ভিতরে ঠিক থাকবে। নো, নট লাইক দ্যাট। আপনি ছোট একটা টব মেনটেন করতে পারেন, সেখানে যদি আপনি গাছগুলো রাখেন তাহলে অনেক সুন্দর করে ওরা বেঁচে থাকবে। এবং যখন আপনি বাগানে পানি দিতে আসবেন তাহলে মনে রাখতে হবে ওই গাছগুলোতেও কিন্তু আপনার একটু পানি দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে ওগুলো মরে যাবে। সেখান থেকে যাতে গাছগুলো রক্ষা পায় এবং আপনার যে প্ল্যান আছে সেটা যেন আপনি সাকসেসফুল করতে পারেন, সেটার জন্য অবশ্যই এই কাজটা করতে পারেন। তো যাই হোক, এখন আমার বর হচ্ছে এখান থেকে মাটিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, আর ওই গাছগুলো অন্য একটা টবের মধ্যে আমরা বসিয়ে নিব। তো এই গাছগুলো হচ্ছে এই যে এই একটা, আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আর হচ্ছে এই যে এখানে একটা, আমাদের টোটাল 3টা টব ছিল। এখন বলতে পারেন যে 3টা টবের মধ্যে কেন টাইম ফুলের গাছ লাগানো? তার ফার্স্ট কজ ছিল হচ্ছে এখানে কয়েকটা ভেরিয়েশন আছে। আর এই গাছে যখন ফুল হয়, যদি আপনি জানালার মধ্যে হ্যাঙ্গিং করে রাখেন, এটা কি পরিমাণ সুন্দর লাগে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমাদের পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবং পুরো আমাদের যে চ্যানেলটা আছে সেটা যদি আপনি দেখতে থাকেন, সব ভিডিওসগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, স্পেসিফিকভাবে যদি আপনি খুঁজে না পান, অফকোর্স আপনি কমেন্ট সেকশানে বলে দিবেন, আমি ট্রাই করব আপনাদের সাথে সেই ভিডিওটা নতুন করে শেয়ার করতে। তো এখন আমাদের 3টা টব থেকে মাটিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখানে 3টা টবের মধ্যে 3 ধরনের গাছ আমরা দিব। এর মধ্যে আরও একটা কথা শেয়ার করি, আমার বড় এই গাছগুলো পেয়ে ভিউয়ার্স কি পরিমাণ খুশি আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে একদম বাচ্চাদের মতো, সে এখনো সেই একেবারে ছোটবেলার আমরা যেরকম ছিলাম এরকম। তো এটার নাম কি? আচ্ছা, যাই হোক গাইস, এই গাছের নাম কিন্তু আমরা জানি না। কিছুটা পিটুনিয়া ফুলের মতো মনে হচ্ছে না? আর এখানে 3টা কালার ও নিয়ে আসছে। ও সবসময় ভেরিয়েশনটা অনেক বেশি পছন্দ করে, মানে একটা জায়গাতে অনেকগুলো কালার থাকবে, এটা ওর খুব পছন্দ। তো সেটার জন্য আমরা নিয়ে আসছি এখানে আজকে 3টা কালার। ও একদম এসে মাত্রই এখানে আমরা বাগানে চলে আসছি, মানে আমরা বাড়িতে ঢুকেছি কয় মিনিট হলো, অ্যাট বেস্ট ইটস 20 মিনিটস। মানে আমি জাস্ট এসে ফ্রেশ হয়েছি, আর আমার বর কিন্তু ফ্রেশও হয়নি, তার মধ্যে সে বাগানে চলে আসছে। ও যেহেতু বাগানে চলে আসছে, আর বাড়ির মধ্যে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনে ঘুমাচ্ছে, আর একজন হচ্ছে উঠে কাজে পড়ে নেমে গেছে। সব কিছু মিলে আমার কাছে একা লাগছিল, তাই আমিও তার পিছনে পিছনে চলে এসেছি।
এখন হচ্ছে আমার বর কীভাবে গাছটা লাগাচ্ছে এবং কীভাবে আপনারা লাগাবেন সেটার জন্য আমি শেয়ার করে নিলাম এটা। সেটা হচ্ছে নিচে একটু হালকা করে মাটি রাখবেন, যাতে করে নতুন যে মাটি সাথে গাছটা লাগানো আছে এবং আপনার আগের যে মাটি তার সাথে সেটা সামঞ্জস্য হয়ে যায় এবং সুন্দর করে গাছের যে শিকড় সেটা যাতে বেড়ে উঠতে পারে, সেটার জন্য কিন্তু এই মাটিগুলো একটু ভেঙে দেওয়া হচ্ছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে শিকড়গুলো বাড়তে পারবে না এবং গাছটা মরে যাওয়ার চান্সেস থাকে। একটা কথা বলেনি, এই ফুলগুলো এত সুন্দর হলেও এটা কিন্তু সিজনাল ফুল, মানে আপনি দেখবেন উইন্টারও চলে গেছে, এই গাছগুলোও মরে গেছে। তবে ভালো লাগার বিষয় হচ্ছে আমি শেয়ার করবো এই ভিডিওগুলো যখন কুয়াশা পড়ে শীতকালে এই ফুলগুলোর উপর কি পরিমাণ ভালো লাগে দেখতে, সে আর বলার অপেক্ষা রাখে না। মানে বাহিরের আমাদের তো তুষারপাত দেখতে সবার কম আর বেশি পছন্দ। বাংলাদেশে লাকিলি বলবো আর ব্যাডলি বলবো আমি জানি না, আমাদের দেশে তো স্নোফল হয় না, কিন্তু এই জন্যই হয়তো আমাদের দেখতে ভালো লাগে। তবে হ্যাঁ, এই ফুলগুলোর উপর যখন এরকম কুয়াশাচ্ছন্ন সকাল বা কুয়াশাচ্ছন্ন কোনো একটা রাতে আপনি দেখতে আসবেন বাগান, তখন দেখবেন এই ফুলগুলো দেখতে কতটা সজীবতা দেখায় এবং এতটাই সজীব থাকে যে আপনার মনে হবে যে আপনি অনেক খুব সুন্দর একটা স্বপ্নের মধ্যে রাতটা কাটাচ্ছেন, খুব একটা স্বপ্নের মধ্যে দিনটা আপনি কাটিয়ে দিচ্ছেন। তো এখন হচ্ছে আরও একটা কালার নিয়ে নিচ্ছে আমার বর। এটা সেম প্লান্টই কিন্তু কালারটা হচ্ছে ভিন্ন। এই কালারটা কি কালার? এটা হচ্ছে গোলাপি আর এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে গোলাপি কালার গাইস। এটা হচ্ছে এই মানে যেটা ওই কি বলেন, আচ্ছা যাই হোক, আমার হচ্ছে বর এই ফুলের কি কালার সেটা বলতে পারছে না, একদম ম্যাজেন্টা টাইপের। আর হচ্ছে এইটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটু হালকা হালকা পিঙ্ক পিঙ্ক ভাব কিন্তু আছে, আর হোয়াইট কালারের একটা লেয়ার আছে। ওটা পিঙ্ক, এটা হচ্ছে বেবি পিঙ্ক যেটা বলে, এটা হচ্ছে বেবি পিঙ্ক। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে বেবি পিঙ্ক সেটা। আর এটা হচ্ছে আমাদের কি, এটা তো এটার জন্য নাম কি বললো, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এটা ইয়েলো কালার হবে। আমি এই ফুলগুলো ফুটার কত অপেক্ষায় আছি গাইজ, আমি মানে বলে বোঝাতে পারবো না। কারণ আমি মর্নিং ওয়াকটা যখন স্টার্ট করি, মর্নিং ওয়াকটা আমার হয়তো এখন এভরিডে হয় না, বাট হ্যাঁ আমি ট্রাই করি প্রতিদিন করার। আমি সবার আগে চলে আসি রুফটপ, কারণ আমাদের ছাদটা অনেক বড়, আমার শ্বশুরবাড়ির যে ছাদ এটা অনেক বড়। তো এখানে আমি আগে প্রথমে হাঁটি, এখানে হাঁটতে হাঁটতে আমি বাবার বাড়ির দিকে যাই। পসিবল হলে মার সাথে একটু দেখা করি, কিন্তু হ্যাঁ মার সাথে দেখা হলে গাইজ সেই সকালবেলা হ্যাঁ খা 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 মানে খাইতেই হবে। একদম মায়ের হাতের খাবার খেলে তো কি বলবো, আর ওজন বাড়তেই থাকবে। এই ভয়ে না আমি মার সাথে দেখা করতে আমার ভয় লাগে, যে মায়ের সাথে দেখা হয়ে গেলে সেই সাত সকালে মা খেতে দিবে আর আমার খেতে হবে। আর মা তো মানে কি বলবো, মায়ের স্বভাবগুলো তো ওরকমই হয় যে হ্যাঁ এখনো তোমার পেট ভরেনি, আরও খেতে হবে, কিন্তু এই ধরনের। আর এখানে আমরা 3টা টবের মধ্যে এই গাছগুলো অ্যাকচুয়ালি আমি লাগাচ্ছি না, এই যে এই হচ্ছে আমার বর, কিউট বর। বাবু একটু তাকাও, এটা হচ্ছে আমার কিউট বর, সে কি সুন্দর করে লাগাচ্ছে গাইজ। আমার না ওকে দেখতেই বেশি ভালো লাগছে। যেমনটা ফুল আর ফুল যারা পছন্দ করে, আমার কাছে মনে হয় তাদের মনগুলো খুব পবিত্র এবং তাদের মনগুলো ফুলের মতো। দেখুন এ হচ্ছে আমার বর, তাকে দেখে মনে হচ্ছে ফুলের মতো পবিত্র। আমার বরের চরিত্র, আমার বরের মুখ, তাই না গাইস? একটা কবিতার লাইন বানালাম, আপনাদের ভালো লেগেছে কিনা জানিয়ে দিন। আমি তো কবিতা ভালো বানাতে পারি না, অফকোর্স বাংলায় তো নাই। যাই হোক, তারপর একটু বানালাম আর কি, কেমন হয়েছে জানিয়ে দিবেন। তা আমার বরের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি খুশি হয়েছো? তো এ হচ্ছে আমার বর একদম কাজে মগ্ন, কারণ আমি তো বললাম আপনাদেরকে সে আসলে গাছ লাগানো খুব বেশি পছন্দ করে, আর সেটা যদি ফুল কিংবা ফলের গাছ হয় তাহলে কথাই নেই। ইভেন তো আমাদের শ্বশুর বাড়ির যে আরেকটা গ্রামে বাড়ি আছে, আমাদের যেহেতু বেশ কয়েকটা বাড়ি আছে গ্রামের ভিতরে, আমাদের 2টো বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ির কথাই আমি বলছি। তো সেখানেও সে গাছ লাগিয়ে একদম ভরে ফেলছে, পুরো রুফটপ গাছে ভরা। আর এটা হচ্ছে আমাদের ঢাকার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ির এখানেও কিন্তু সে গাছ লাগিয়ে একদম ভরিয়ে ফেলেছে। মানে যেখানে যায় আমার বর আর হচ্ছে আমার মা, তারা দুজন গাছ লাগাবে এবং তাদের এই গাছের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি তাদেরকে যতটুকু পারি একটু হেল্প করি। হেল্প বলতে যেমন ধরুন
গাছ লাগাচ্ছে তখন আমি একটু সাথে সাথে গেলাম। মানুষের তো একা একা অনেক সময় লোনলি ফিল হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা গাছ পছন্দ করার পরে সে একটু বিভ্রান্তিকর অবস্থায় ভুগছে যে নিব কি নিব না। ঠিক সেই টাইমটুকুতে আমি তাদেরকে যাতে সঠিক একটা ডিসিশান নিতে পারে সেটার জন্য আমি হেল্প করি। কারণ আমি কিন্তু কোনো একটা ডিসিশানের জন্য আগে এমন ছিলাম যে একটা জিনিস ভাবছি ও করব না এমনটা ছিলাম, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে আমি কিন্তু এই প্রবলেমটা কাটিয়ে উঠেছি। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি এখানে। আপনারা দৈনন্দিন জীবনে চলার পথে আপনাদের মধ্যে অনেকেই আছেন আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যে সিদ্ধান্তই নেন না কেন সেটা যত দ্রুত নেবেন ততটাই জীবনটা সুন্দর, ততটাই আপনি এগোতে পারবেন। যত বেশি সময় যাবে ঠিক ততটুকুই এটা আপনাকে প্রবলেমে ফেলবে এবং একটা সময় আপনি মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই একটা বিষয় খেয়াল রাখতে পারেন। যদি মনে করে থাকেন যে হ্যাঁ এটা হেল্পফুল, ইউ ক্যান ফলো ইট। আর এর ভিতরে আমাদের কিন্তু সবগুলো গাছ লাগানো হয়ে গেছে। এই যে একটা গাছ পুরোটাই আমি দেখাচ্ছি যতটুকু পারি। এখন তো অলমোস্ট রাত তো না, সন্ধে হয়েছে। আর এই একটা গাছ এখানে ফুল হয়েছে, এখানেও ফুল। আর ওইদিকে একটা গাছ আছে, এদিকে হচ্ছে আমার বর। আর ও হচ্ছে এখানে ছোট একটা টবে কি লাগাবে ওখানে তুমি? আচ্ছা, তো এখানে আরও একটা বিষয় শেয়ার করি। আমরা যখন কোনো বীজ লাগাই, এটা আমি একটা আন্টির কাছ থেকে শিখেছি। আমার একজন আন্টি আছেন, তিনি একদম কি বলবো, আমার মায়ের নিজের বোনের চেয়েও বেশি আমার কাছে, এবং আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারেন। সে এত বেশি ইনোসেন্ট, অনেস্ট, এত বেশি ভালো, তাকে নিয়ে দুটো কথা না বললে আমার ভুল হয়ে যাবে, তাই দুটো কথা বলে ফেললাম। আর আন্টি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আন্টি আপনি জানাবেন আপনার এই কমপ্লিমেন্ট পেয়ে কেমন লাগলো। যাই হোক গাইজ, আমরা যে গাছগুলো ওখান থেকে নিয়ে ফেলেছি এবং আমাদের ফিউচার মিনস যখন সামার সিজন আসবে তখন তো আবারও টাইম ফুল হবে, সেটার জন্য আমরা গাছগুলো এভাবে রেখে দিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে, যেহেতু ফুল ফুটছে না সেজন্য কোনো একটা টবে এভাবে রেখে দিতে পারেন। তাতে করে গাছগুলোতে একটু একটু পাতা হবে, সেটা দেখতেও আপনার ভালো লাগবে এবং আপনার এটা জেনেও ভালো লাগবে যে আপনার কিন্তু কালেকশন রয়েছে, যে কোনো সময় আপনি গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দিতে পারবেন। আর এখানে কিছু মাটি পড়েছে, এটা অবশ্যই আমরা একদম সাথে সাথেই ক্লিন করে ফেলি। কারণ আপনি যদি কাজ জমিয়ে রাখেন তাহলে দেখবেন যে হঠাৎ করে কোনো একদিন আপনার অনেক কাজ হয়ে গেছে, সেদিন কিন্তু কাজগুলো সামলাতে অনেক কষ্ট হয়। সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করা ভালো, সেটা হোক অফিস, সেটা হোক বাড়ি, সেটা হোক বাগান, সব কিছুর ক্ষেত্রে। সেটার জন্য আমরা কখনো কাজটা জমিয়ে রাখি না। আমার বর তো একদমই রাখে না কাজ জমিয়ে, আমি মাঝে মাঝে রাখি। মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই প্রত্যেকটা কাজের উপরে, অফিস থেকে স্টার্ট করে, হোমওয়ার্ক থেকে স্টার্ট করে এভরিথিং। আমি ছোটোবেলায়ও এমন ছিলাম। আর আমার কাছে মনে হয় একটা মানুষকে নিজেকে পরিবর্তন করে ফেলা উচিত না কোনো কিছুর জন্য। কিছুটা সাইল্ডিশ মোমেন্ট যদি আপনি কাটাতে পারেন নিজের সাথে নিজে, সেটা আপনার জন্য কিছুটা বেটার বলে আমি মনে করি। আর এর ভিতরে আমার বর হচ্ছে কিসের জন্য বীজ নিয়ে নিচ্ছ তুমি? এটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বোম্বাই মরিচ বলে। আপনাদের লোকালি আপনারা কি বলেন সেটা জানাবেন। মুখ দিয়ে ছিটছো কেন? কাছে নিয়ে আসো নাই তো, ফেলে দাও। তো যাই হোক, আমার বরের এই ধরনের একটা প্রবলেম আছে, সে সব কিছু এরকম মুখ দিয়ে ছিঁড়ে, তার কোনো কিছুতে যায় আসে না। হাইজেনিকটা সে মাঝে মাঝে মেনটেন করে না, আনহাইজেনিক হয়ে যায়। তখন আমার খুব রাগ হয়, আমি খুব বকা দিই, তারপরও সে যেরকম সেরকমই থাকে, কোনো পরিবর্তন আসলে নাই তার। রাগ হয়ে গেছে তাই এইভাবে বলছি। যাই হোক, সে এখানে মরিচের বীজগুলো ফেলবে, বোম্বাই মরিচের। তো আপনারা ছোট্ট একটা টবে প্রথমে এভাবে ফেলতে পারেন। যখন একটু বড় হয়ে যাবে, এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে বীজগুলো ফেলবেন। যখন হচ্ছে গাছগুলো একটু বড় হবে ঠিক তখনই বড় একটা টবের মধ্যে সরিয়ে নেওয়া হবে। এই যে এভাবে কিন্তু বীজগুলো ফেলানো হচ্ছে। আমি আরও একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ছোট্ট একটা টব, এটার মধ্যে বীজগুলো ফেলানো হচ্ছে। যখন গাছগুলো একটু হালকা হালকা বড় হবে তখন আমরা এটা আবার বড় টবের মধ্যে সরিয়ে নেব। কিন্তু প্রথমে আমরা সব ধরনের বীজই কিন্তু এরকম ছোট একটা টবে ফেলি। আর এই জিনিসটা আমি শিখেছি আমার আন্টির কাছ থেকে। তিনি আমার একজন ফ্যামিলি মেম্বার। অ্যান্ড বললামই তো, আন্টিকে নিয়ে কিছু কমপ্লিমেন্ট তো আমি দিয়েই দিলাম। এই হচ্ছে আমাদের নতুন আজকের যে গাছগুলো নিয়ে আসছিলাম সেগুলোর গল্প ছেড়ে এখন আসি আমাদের পুরনো বাগানের গল্পে। পুরনো বাগানের মধ্যে আমাদের রয়েছে বাগান বিলাস। বাগান বিলাস কথাটা শুনলে মনে হয়
সেখানে ফুলে ফুলে ভরে গেছে এবং মনে হচ্ছে অনেক বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে নিজের মতো করে, যেখানে আমি গিয়ে ছায়ার তলে একটু বসতে পারবো। আমার কাছে কেন জানি বাগানবিলাস শব্দটা শুনলেই মনে হয় সেটা অনেক বড় একটা গাছ এবং সেখানের ছায়াতলে অবশ্যই আমি একটু শান্তি পাবো এবং নিদ্রা যেতে পারবো। তো এখন চলে আসছে সেই বাগানবিলাসের কাছে। এখানে এখন ছোট্ট ছোট কুড়ি চলে আসছে আর আরও একটা ফুল হয়ে গেছে অলরেডি। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এইটা, যেহেতু এখন একটু অন্ধকার হয়ে গেছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আর এখানে ছিল আমাদের মিষ্টি কুমড়া গাছ, কিন্তু সেটা এখন অলমোস্ট মরে মরে যাচ্ছে। এখান থেকে আমরা যদিও মিষ্টি কুমড়া খেতে পারিনি, কিন্তু অনেকবার শাক খেয়েছি এখান থেকে। আর এখানে হচ্ছে সে আমাদের ছোট্ট পুকুর। ছোট্ট পুকুরের অবস্থা হচ্ছে এটা। এখানে কিন্তু আমাদের অনেকগুলো মাছ আছে। চলুন দেখি এই মাছগুলো এখন কি করছে, কি খেলছে কিনা ঘুমাচ্ছে। তাদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার সময়ের জন্য একদমই আসা হয় না ভিউয়ার্স। আমি কি পরিমাণ ব্যস্ত থাকি, আমার কাছে মনে হয় যে একটা মানুষকে এত ব্যস্ত থাকতে পারে সম্ভব। তো চলুন দেখি যে আসলে মাছগুলো কি করছে, তারা এখন খেলছে কিনা ঘুমোচ্ছে। তাদেরকে খাবার দিলে তারা কিন্তু দ্রুত চলে আসে। তো ওই যে মশা ঢুকবে, মানুষের বাড়িতে মশা ঢুকলে মানুষ মায়েরা কিছু রাখবে। এই হচ্ছে মাছগুলো। এখনো একটা আসে নাই, একটা কালো মাছ। এই যে এখানে গাপ্পি চলে আসে, যে দেখতে পাচ্ছেন একটু একটু করে নড়ছে। তো এখানে আমাদের বেশ কয়েকটা কালারের মাছ আছে, তো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি। তো একটা দেখা যাচ্ছে না, ওরা মনে হয় ঘুমিয়েই পড়েছে। আমার মাছগুলো অনেক ঘুমায় আমার মতো। তা আমরা পুরো পুকুরটা কিভাবে ডিজাইন করেছি ওটা একটু দেখেন। এটা হচ্ছে উপরে এই গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলো যখন আমার বর এনেছিল আমি তার সাথে খুব চিল্লাইছিলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই গাছগুলো আজাইরা, কিন্তু লাগানোর পরে খুব ভালো লাগছে। আর এই হচ্ছে ব্লু মর্নিং গ্লোরি। এখানে ফুলের কলির কোনো অভাব নেই, তবে এই গাছে উইন্টার সিজনে মনে হয় কোনো ফুল হয় না, সেটার জন্য এখন কিন্তু ফুল আর দেখতে পাই না। আর এইদিকে আরও একটা ফুলের গাছ আছে। এই গাছে হোয়াইট কালারের ফুল হয়। এটা এক ধরনের কাঠগোলাপের ফুল গাছ। আমরা বেশ কিছুদিন হয়ে গেছে, অলমোস্ট 1 year হ্যাজ গন, আমরা এখানের মধ্যে কোনো ফুল দেখতে পাইনি। তারপরেও আমরা আশাবাদী যে এখানে ফুল হবে। আর এখানে রয়েছে পাথরকুচি পাতা গাছ, একটা তুলসীর গাছও আছে। এই গাছটা ঔষধি গাছ এবং সাথে ধর্মীয় কাজেও ব্যবহার করা হয়। এটার অনেক বড় একটা গুণাগুণ রয়েছে। এই হচ্ছে লাগানো নতুন গাছগুলো। গাঁদা ফুল গাছটাও অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর পুরনো গাছের ভিতরে আমাদের ছোট ছোট টবে লাগানো বেশ কিছু গাছ আছে, সেগুলো হচ্ছে আপনাদের এগুলো। আর ওই সেকশনটা দেখি যতটুকু পারি আমি যাচ্ছি দেখাতে। আর যেহেতু হচ্ছে এখানে বেশ কিছু কাপড় দেওয়ার একটা ব্যাপার থাকে, সব কিছু মিলে কাপড় মেলতে হয় এবং হচ্ছে আমাদের যারা ভাড়াটিয়ারা আছেন তাদেরও কাপড় মেলতে আসে। সব কিছু মিলে আমরা হচ্ছে একটু মাঝখানে জায়গাটা ফাঁকা রেখেছি এবং গাছগুলো একটু চারিপাশ দিয়ে লাগিয়েছি। আর দেখুন এই কালারটা দেখলে তো আপনার মন ভরে যাবে, আপনার মনে হবে যে আপনি বাগান থেকে যাবেন না আজকে ঘরে। কি বলবো, আমি মানে 3 তলা থেকে 7 তলা পর্যন্ত দৌড়ায় আসি এগুলো দেখার জন্য। ইভেন তো আমরা লাইক 1 hour মতো লিফট বন্ধ করে রাখি। এটা আমার শ্বশুরের নির্দেশ, যেহেতু হচ্ছে যে লিফটের কিছু প্রবলেম হতে পারে এবং আগেও দেখা গেছে এরকম কিছু প্রবলেম হয়, সেটার জন্য। কিন্তু হ্যাঁ গাইজ, বন্ধ থাকুক আর যাই থাকুক, আমি কিন্তু দৌড়াতে চলে আসি। এই গাছে দেখুন কি পরিমাণ ফুল হয়েছে, আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি পরিমাণ ফুল হয়েছে, মানে না দেখলে বিলিভ করা যাবে না, এতগুলো ফুল হয়েছে এখানে। তো এই সেক্টরটা এখন ফুলে ফুলে ভরে গেছে। আমরা যদি প্রথম থেকেই দেখি, এই হচ্ছে পুরো সেকশনটা মানে ফুলে একদম ভরেই গেছে। আর একটা সেকশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। ওই সেকশনে অ্যাকচুয়ালি রাখা আছে হচ্ছে
নতুন নতুন অনেকগুলো বীজ লাগানো হয়েছে। আমি যেহেতু এখানে বেশ কয়েকদিন ধরে আসার কোনো সুযোগ পাইনি, তারপরে চলুন দেখি আপনাদেরকে সাথে নিয়ে দেখি নতুন করে আমাদের সবকিছুর অবস্থা কেমন। এ হচ্ছে বেগুন। তুমি টমেটোর চারা কি করেছো? আচ্ছা, লাগাবো, কোথায় লাগাবো তাই ভাবতে। এটা হচ্ছে আমাদের বেগুনের চারা। তো এখানে বেগুনের চারার গল্পে আসি। আন্টি দিয়েছিল বেগুনের বীজ, আর সেই বীজটা ওই ছোট্ট একটা টবের মধ্যে লাগিয়েছিলাম। যখনই একটু বড় হয়ে গেছে সেটা উঠিয়ে নিয়েছি, সেটা উঠিয়ে নিয়ে বড় একটা টবে লাগানো হয়েছে, আর এখন দেখতে অনেক সুন্দর হয়েছে। এখনও বীজ ফেলানো হয়েছে, বাট এখনও কোনো গাছ বের হয়নি। আর এখানে একটা মরিচের গাছ ছিল, সেটা কেন যেন মরে যাচ্ছে আনলাকিলি। আর এখানেও বীজ ফেলানো হয়েছে, কোনো গাছ এখনো বের হয়নি। এখানে আছে একটা লেবু গাছ। আর আজকে আমরা একটা টমেটোর একটা চারা কিনে নিয়ে আসছি। টমেটোর চারার জন্য আমি অনেক খুঁজেছি, কিন্তু আসলে আমাদের এদিকে চারাটা ওইভাবে এতটা অ্যাভেইলেবল না। এখানে একটু গাছে পানিও দিতে হবে, বুঝছো? এখানে গাছে পানি দেওয়া হচ্ছে না, এখান থেকে মানে কমাই টমেটো গুলো দিলে, বুঝছো? বেগুনির বীজ আবার পাতা দিয়ে করবা না, মানে ওই গাছ মানে খেয়ে নেছে দেখেছি, মানে হালকা একটু মাটি কমা এরকম ওইরকম করে করতে হয়, শাকটা যেমন করে না এরকম করে করতে হবে, বুঝছো? কি করতেছো এখন? মাটি কমাই ফেলি। আচ্ছা, মিষ্টি করে বীজ পাচ্ছিলাম গাছ বেড়ে তো অনেকদিন দিয়েছে। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে আমাদের অ্যালোভেরা সেকশনের পাশে একটা টপ রাখা ছিল। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এখানে আমাদের লাগানো হয়েছিল শশা বীজ, বেশ কিছু শশা হয়েছিল, কিন্তু লাস্টের যে শশা গাছ লাগানো হয়েছে সেখানে আসলে কি যেন একটা পোকা হয়েছে এবং শশাও হয়নি, গাছটাও কেন যেন মরে গেছে। তো এখানেই আমরা লাগিয়ে নিব টমেটোর যে ছোট্ট একটা চারা নিয়ে আসছি সেটা। আমি কিন্তু খুব এক্সাইটেড, এখানে টমেটো ধরবে। আমি টমেটো অনেক পছন্দ করি, কি বলবো, আমার মানে টমেটো চাটনি খেতে এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ। আমি ম্যাক্সিমাম দিনে দেখা যাচ্ছে মাকে আমি বলে, মা টমেটো ভর্তা করবা। এখন আমি লাইক অফিস কিংবা আদার্স ওয়ার্ক থেকে যাওয়ার সময় আমি মাকে ফোন দিয়ে সবসময় বলি যে মা তুমি টমেটো ভর্তা কিন্তু অবশ্যই করবা। আর এখন বাজারে টমেটোর অনেক দাম। আমি লাস্ট 10 দিন আগে কিনেছি, অলমোস্ট ইট ওয়াজ 300 টাকা ইন বসুন্ধরা বাজার। আপনারা যেন বসুন্ধরা বাজার থেকে বাজার করেন তারা তো অবশ্যই জানেন। এখানে প্রাইসেসটা অবশ্যই অন্য বাজারের থেকে অনেক হাই, কেন হয় আমি জানি না। যাই হোক, আমি কিন্তু তারপরে টমেটো কিন্তু ভুলি না গাইস। দাম নিয়ে আমার আসলে মাথা ব্যথা টমেটোর ক্ষেত্রে থাকেই না। আর এমনিতে আমি কোনো খাবার দাবার কেনার সময় দাম নিয়ে একদমই অরিড থাকি না। আর হচ্ছে যে মানে আমার কোনো কিছু দর কষাকষি করা একদমই পছন্দ না, এটার জন্য আমার মা কিন্তু আমাকে অনেক বকে। আর আপনারা সবাই জানেন মায়েরা একটু দর কষাকষি করে কিন্তু খুব পছন্দ করে, আমি কিন্তু করি না। এটা কেন করি না সেই গল্পটা ছোট্ট করে আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমি কেন দর কষাকষি করা পছন্দ করি না। প্রথমত, যারা বিজনেস করেন তাদেরকে দেখলে আমার কাছে মনে হয় 2-1 টাকা লাভ করতে চায়, এটা তো সবাই চাইবে। যদি ওনার জায়গায় আমি থাকতাম, কারণ আমি প্রত্যেকটা প্লেসে এভাবে ভাবতে শুরু করি যে ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হতো। যখন আমি সেটা ভাবি তখন মনে হয় যে উনি একটু লাভ করতে চাচ্ছে, সেই 10 টাকা 20 টাকা বা 50 টাকা কমিয়ে কি হবে। তারপরও মানে দর কষাকষি করার জায়গাটা এই একটা কারণেই আমার পছন্দ না। তবে হ্যাঁ, খুব রেয়ার কেসে আমি দর কষাকষি করি, এই হচ্ছে কথা। তা আপনাদের মতামত কি, আপনারা এই ধরনের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেন কি না এটাও কমেন্টস করে জানাবেন। চলুন দেখি আমাদের টমেটো গাছের চারাটা দেখতে কেমন এবং কোন পাত্রের মধ্যে, কোন পটের মধ্যে আমরা এটা লাগাচ্ছি। হ্যাঁ, এখানে 2টো চারা আছে। এটা হচ্ছে টমেটো গাছের চারা। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে টমেটো বলি আমরা, যার কারণে আমার মুখ দিয়ে বারবার টমেটো কথাটা চলে আসতেছিল। টমেটো হচ্ছে আমি খুব কম বলি, টমেটো বললে আমার কাছে মনে হয় আমার একটু ফেক লাগে। আর যখন আমি লোকালি কথা বলি বা আমার বাড়িতে বলি তখন কিন্তু হ্যাঁ আমি টমেটোই বলি। আর টমেটো বললে আমার কাছে ভালো লাগে, ফেকনেসটা চলে যাচ্ছে মনে হয়। তবে টমেটোও বলি, টমেটো বলি হচ্ছে সামটাইমস যখন আমি কারোর সাথে লাইক আমার লোকাল ল্যাঙ্গুয়েজে না বলে আমি যখন দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ সেটাতে বলছি তখন হয়তো আমি বলি। যাই হোক, ওই ধরনের কথাগুলো ছেড়ে আসি, এখন আসি গাছ রোপণ করছে। আর একটা টমেটোর চারা উঠবে সেটার জন্য আমি কি পরিমাণ ট্রাই করেছি গাইজ, এটা বলার অপেক্ষা রাখে না। বাট আনলাকিলি আমার কোনো টমেটোর চারাই হয়নি। আর এখন আজকে কিনে নিয়ে আসছি টমেটোর চারা।
একই একটা গাছ নাকি না দুটো গাছ? কি হয়েছে ওখানে? মানে গাছ দুটো কি একটা জায়গা হয়েছে? লাইট আমার মশা কামড়াচ্ছে ওখানে। কি হয়েছে বাবা? একটা গাছ থেকে দুটো গাছ আমি বুঝতেছি না। তো সেটা তো এইভাবে দেখার কোনো কিছু নেই, সব মাটি তো সরে গেল, গাছ দুটো হলো কি একটা হইলো কি? একসাথে লাগাও, ওইটার জন্য ওইটার তো শক্তি কমে যাবে। মানে একটু গোড়াটা শক্ত করে দিও, মাটি বেশি শক্ত করার দরকার নেই। তো এখানে আমাদের টমেটোর গাছটাও লাগানো হয়ে গেছে। আপনারা সবাই বেশি বেশি দোয়া এবং আশীর্বাদ করবেন যার যার জায়গা থেকে, যেন এখানে অবশ্যই টমেটো হয়, কারণ টমেটো আমার অনেক পছন্দ। যেমনটা খেতে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। শুধুমাত্র আমি একা দেখবো না, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই আমার এই গাছের জন্য দোয়া করবেন যাতে এখানে অবশ্যই টমেটো হয়। আর এখন আপনাদের বাসায় মশার অবস্থা কি অবশ্যই একটু আমাকে জানায়েন। আমাদের বসুন্ধরা তো অনেক বেশি মশা, যেমন আমার শ্বশুর বাড়িতে মশা, তেমন বাবার বাড়িতে আমার যাওয়ার জায়গার নাই, যেখানে মশা নাই এরকম একটা জায়গা পাচ্ছি না গাইজ। তো এইদিকে আছে আমাদের সন্ধ্যা মালতী, ওইটার অবস্থা আসলে কেন জানি এমনটা হয়ে গেছে বুঝতে পারছি না। আর সময়ের অভাবে পানি দেওয়া হয় না। কাউকে বুয়া কিংবা কেয়ারটেকার যার কথাই বলেন, তারা আসলে কাজের ফাঁকি দিয়ে অনেক বেশি। আপনারা যারা তাদেরকে দিয়ে কাজ করান তারা খুব ভালো করেই জানেন যে তারা কি পরিমাণ কাজের ফাঁকি দিতে পারে। সবাই একরকম না, আমি একজনকে নিয়ে বলছি না, আমি অল অ্যাবাউট একটা সিনারিও নিয়ে কথা বলছি যেটা হয়ে থাকে সেটা। তো সেটার জন্য কেউ নিজের গায়ে লাগাবেন না, আমি কাউকে স্পেসিফিকভাবে বলছি না। তবে হ্যাঁ, অলমোস্ট অল অফ দ্য কেয়ারটেকার্স আর লাইক দ্যাট, সেটার জন্যই বলছি। আর এখন আসি আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের এই দেখুন, এই হচ্ছে চাঁদের ভিডিও। মানে অনেক ভালো লাগছে এখান থেকে দেখতে। আমি একটু জুম করে নিই যাতে করে আপনি দেখতে পান। আমার কাছে অনেক ভালো লাগে এরকম করে দেখতে। আর আজকে তারা যদি গুনি, চলুন তারা গুনি। আজকে আমি কিন্তু তারা গুনি গাইজ। মাঝে মাঝে আমি ছাদে যখন আসি, রুফটপে যখন আসি গাছে পানি দিতে, অথবা এমনও হয় যে বাসায় আসার পরে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে রুফটপে চলে আসি গাছগুলো দেখার জন্য, কি কি ফল হয়েছে, নতুন কি কি ফুল হয়েছে সেটা দেখার জন্য। তখন কিন্তু এসে আমি সব কাজগুলো যখন হয়ে যায় অলমোস্ট, তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি তারাগুনি আকাশের। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে তারাগুনি, চলুন। এখানে একটা তারা দেখা যাচ্ছে আর এখানে একটা বড় তারা দেখা যাচ্ছে। সব মিলিয়ে 1 2 3 4 5 6 7 8 9 9টা তারা পেয়েছি। আর আমরাও কখনো একদিন এরকম তারা হয়ে যাব, আমাদেরকে আর দেখতে পাওয়া যাবে না, আমরা অদৃশ্য হয়ে যাব, একদিন মরে যেতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে। সেটা ভাবলে একটু কেমন কেমন লাগে। হ্যাঁ, তবে এটাই সত্যি। এই আর কি। তো এখানে হচ্ছে আপনার যে চাঁদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে আমার লাইটিংয়ের জন্য মাঝে মাঝে পুরো বলের মতো দেখাচ্ছে। তো যাই হোক গাইজ, এখন আমার বড় আর কি পানি দিবে গাছের মধ্যে। সে আসলে কিভাবে পানিটা দেয় আমি দেখাই আপনাদেরকে। আমাদের এখানে একটু যাতে নোংরা টোংরা হয়ে গেলে কিন্তু এখানে আমরা একটু পানি দিয়ে ক্লিন করে দিই। আর আমাদের কেয়ারটেকার যখন আমরা আসতে পারি না বা উনি বাড়িতে যায় তখন কিন্তু আমরাই কাজ করি। আজকে আমাদের কেয়ারটেকার 2 দিন ধরে নাই। আর গাছগুলো যেহেতু লাগাতে হবে সেটার জন্য আমরাই চলে আসছি এখানে। আর এখানে পানি দেওয়ার পরে কি সুন্দর লাগছে আপনি দেখুন, বিশেষ করে এই গাছটা, কারণ এই গাছে ফুল অনেক বেশি, সেজন্য দেখতে বেশি ভালো লাগছে। আর এই গাছগুলোতেও পানি দেওয়া হচ্ছে। সবগুলো গাছের মধ্যে এখন পানি দেওয়া হবে আমাদের দুটো সেকশানে। সো গাইজ, আজকে এ পর্যন্তই। অনেক কথা বললাম, ভিডিওটা আমি অনেক বড় করে ফেলেছি কথা বলতে বলতে। পুরো ভিডিওটা শেয়ার করেছে যতটুকু পারি আমাদের রুফটপের। এবং এখন আমার বর হচ্ছে পানি দিচ্ছে, পানি দেওয়া একটু পরে শেষ হয়ে যাবে। তা আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবে, যার যার জায়গা থেকে ভালো মানুষ হওয়ার ট্রাই করেন। সবার আগে ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া। সাকসেসের থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কেমন মানুষ এবং আপনার বিহেভিয়ারটা কেমন, দ্য ওয়ে ইউ বিহেভ, ইটস সো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গার জন্যই। আমি আরও একটা কথা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, সেটা আজকে নয়, অন্য কোনো একটা ভিডিওতে। সো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থাকুন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব আমার চ্যানেল।